বুট নিয়ে গদি দখল করা সহজ ব্যাপার, কিন্তু গদিটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। গদি সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশের সরকার দেশের সমস্ত জনগণের এই অধিকারগুলি আদায় করার দায়িত্বশীল। যেই সরকার জনগণের খাদ্য ব্যবস্থা আদায় করবে না, জনগণের বস্ত্র ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণের শিক্ষা ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণের চিকিৎসা ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণকে বাসস্থানের ব্যবস্থা করে দিবে না, যেই সরকার জনগণকে নিরাপত্তা ব্যবস্থা দিবে না, এই সরকারকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহর দরবারে। তো এই ভয় আল্লাহকে দেখার জন্য মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, এই পরিমাণ পাওয়ার দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ ইচ্ছা করেই দেন না। ভুলবশত দেন না নাকি? না, ইচ্ছা করে আল্লাহ বলেন কিছু। এই যে এক বাউল ফাউলে কইল আল্লাহর আগের কথায় পরের কথা মিল নাই, কইছে না? বোঝা গেল আল্লাহ আগে কি কইছিল ভুল্লা যায়। তোর মতো গাঞ্জা কুর নাকি আল্লাহ? আল্লাহ আগে কি কইছিল মিল নাই, পরের কথা মানে নাই, পরের কথা বিপরীত কয়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মেরাউ বিল কুরআনে কুফরুন। এর মর্ম হলো আল্লাহর একটা কথাকে আর একটা কথার বিপরীতে দাঁড় করাইলেই কাফের। আল্লাহর একটা কথার বিপরীতে আর একটা কথা দাঁড় করাইলেই কেন কাফের? এর দ্বারা সাব্যস্ত হয় আল্লাহ আগে কি বলছিল মানে নাই, এই কারণে পরে উল্টাটা কইছে। আল্লাহ সম্পর্কে এমন ধারণা পোষণ করা মাত্র ঈমান ধ্বংস হইয়া কাফের হইয়া যায়। বাউলরা এই আল্লাহ নিয়া, রাসূল নিয়া, কোরআন নিয়া, হাদিস নিয়া, আলেম ওলামা নিয়া, ইসলামী শরীয়তের বিধিবিধান নিয়া তামসা করা ছাড়া বাউলাদের আর কোনো গান নাই। কাজে এদের জন্য আমি কোনো দুঃখ করি না। তোরা জাহান্নামের রওনা হচ্ছ, জাহান্নামের পথ সোজা আছে, ইচ্ছা মতো যা। কিন্তু কতগুলি জ্ঞান পাপী বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীরা যখন এই সমস্ত গণ্ড মূর্খদের পক্ষে কথা বলে তখন দুঃখ হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দেখি না কেন? এই না দেখার কারণ হইল আল্লাহ ইচ্ছাকৃতভাবেই আমাদের চোখে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। ভুলে দেন না নাকি ইচ্ছাকৃত? আবার বলুন, আল্লাহ কি কিছু ভুলে যান? কেউ যদি মনে করে আল্লাহ মনে হয় তমুক কথা ভুলে গেছেন, সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কেন দেন না? দিলেই তো আমরা দেখতাম। দুনিয়ার জীবনে যদি আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার তিনি দিতেন, তাহলে দুনিয়াতেই আমি আল্লাহকে দেখতে পারতাম। দেন না কেন? তার কারণ হলো আল্লাহকে দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না। আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। কাজেই দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাটা সব মুসলমানের বোঝা উচিত। তা না বুঝে ফাল্টাটা বুঝে, উল্টাটা বুঝে। কি বুঝে? কয় আল্লাহ থাকলে দেখি না কেন? আসলে আল্লাহ নাই, এই জন্য দেখি না। যেহেতু এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে সমাজের অনেক বড় বড় শিক্ষিত মুসলমান মুরতাদ হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে। কেন নাস্তিক হয়? এই একটা প্রশ্নের জবাব জানা না থাকার কারণে। সত্যই যদি আল্লাহ আছেন তাহলে দেখি না কেন? এই প্রশ্নের সঠিক জবাব না জানার কারণে বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয়ে যাচ্ছে। এদের মধ্যে একটা নাস্তিকের নাম ছিল ডক্টর আহমদ শরীফ, জানেন তো আপনারা? আর একটা নাস্তিক ছিল আপনাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান তসলিমা নাসরিন। এরা আল্লাহতে বিশ্বাসী নয়। কেন বিশ্বাসী নয়? আল্লাহ থাকলে দেখি না কেন?
এরা পরকালে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। আপনাদের জানা থাকার কথা, ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করেছিল যে আমি মরলে পরে আমার লাশ গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না, এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ নই। ধর্মান্ধরা মনে করে লাশ দাফন করলে পরে মুনকার নাকির ফিরিস্তা কবরে সোয়াল জব করে, জব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব হয়। তারপরে একদিন সমস্ত মানুষকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, না পারলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, আর পারলে জান্নাতের সুখ শান্তি পাওয়া যাবে। সব মিথ্যা। কবর সোয়াল জব বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশ দাফন করবা কেন? তাই ডক্টর আহমদ শরীফ ওসিয়ত করে গেছিল তার লাশ যেন দাফন করা না হয়। তার ওসিয়ত মতো তার লাশ হাসপাতালে দান করে দেওয়া হয়েছিল। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনারা যারা গৃহস্থী করেন, হালের বলদ মইরা গেলে গা গোসল দেয় কেউ? কাফন পরায়? জানাজা পড়ে? গুরুস্থানে দাফন করে? তাহলে আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। বলদেরও কাফন নাই, আহমদ শরীফেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান নাই। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গাটা হলো অশিক্ষিত বলদ। বাকিটা এখন আপনারা বলেন। শিক্ষিতটা বলদ কেন? এই শিক্ষার মধ্যে পরকালের কোনো, আল্লাহর কোনো অনুভূতি নাই। এটা মানুষ গড়ার শিক্ষা নয়, এটা পশু গড়ার শিক্ষা। এরপর তসলিমা নাসরিন অপরপক্ষ নামক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নেবে না, বাচ্চা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে নেবে। ময়মনসিংহের মুসলমানদের আমি জিজ্ঞাসা করি, যেহেতু তার বাড়ি ময়মনসিংহ ছিল, আপনাদের জিজ্ঞাসা করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া পেটে বাচ্চা না নিয়া যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয়, না এমন পেট কুত্তিরও থাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে কোনো পার্থক্য রইল? পার্থক্য এটাই, একটা 4 ঠেঙ্গা কুত্তি আর একটা 2 ঠেঙ্গা কুত্তি। 4 ঠেঙ্গাটা হইল অশিক্ষিত কুত্তি, আর 2 ঠেঙ্গাটা এই যা বেশ কম। এরা নাস্তিক হলো কেন? একটা প্রশ্নের জবাব না পাওয়ার কারণে। আল্লাহ থাকলে দেখি না কেন? কাজে এরা যেহেতু একটা প্রশ্নের জবাব না পাওয়ার কারণে এত বড় বড় শিক্ষিতরা নাস্তিক হয়ে যাচ্ছে, তাই আপনারা উচ্চশিক্ষিত, অর্ধশিক্ষিত, নিম্ন শিক্ষিত, অশিক্ষিত যত মুসলমান আছেন, আপনাদের সকলের এই প্রশ্নের জবাব জানা থাকা দরকার যে আল্লাহ আছেন দেখি না কেন? এর মূল জবাব হলো, দেখার মতো পাওয়ার আল্লাহ ইচ্ছা করেই আমার চোখে দেন না, দিলে দেখতাম, দেখলেই ইমানটা কবুল হইতো না। জবটা ভুলে যাবেন কখনো? কিন্তু তাই বলে মনে করবেন না, কোনো দিন দেখবেন না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেছেন, পরকালে সমস্ত মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। তখন সমস্ত মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো বেশি পরিষ্কারভাবে দেখতে পাবে। এখানে একটা মজার প্রশ্নোত্তর আছে, সেটা হইল, আমরা তো দেখার আগেই বিশ্বাস করে ফেলেছি দুনিয়াতেই, আখেরাতে আর পাওয়ার দেওয়ার এই দরকার কি, আর দেখার এই দরকার কি? একটা প্রশ্ন হইতে পারে না? এই প্রশ্নের জবাব হইল, পরকালে জান্নাতীরা জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যে আনন্দ পাবে,
আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। সেই আনন্দ থেকে কোনো মুমিন যেন বঞ্চিত না হয়, এই জন্য পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেওয়া হবে। এবার আমি মূল কথার দিকে যাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, এবার বলুন কেন দেখি না? পাওয়ার নেই। তুমি যদিও আল্লাহকে দেখো না, তোমার চোখের পাওয়ারের অভাবে। আল্লাহর তো দেখার গুণের অভাব নাই বিন্দু মাত্র। আল্লাহ কিন্তু তোমাকে সর্বদাই দেখেন। আল্লাহ তোমাকে সর্বদাই দেখেন। এখন আল্লাহ আমাকে সর্বদা সর্বাবস্থায় দেখেন, এই বিশ্বাস যদি আমার জাগ্রত থাকে, আমার চুরি করার সাহস হবে না, ডাকাতি করার সাহস হবে না। আল্লাহ দেখতেছেন কোন সাহসে সুদ খাই, কোন সাহসে ঘুষ খাই, কোন সাহসে মদ খাই, কোন সাহসে গাঞ্জা খাই। এই কোনো দিন এই কোনো অপকর্ম করার সাহস হবে না, যখন আমার অন্তরে এই বিশ্বাস জাগ্রত হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আমার কথা বুঝে থাকলে বলুন তো, আমাদের সমাজে এমন মুসলমান আছে কিনা যারা আল্লাহ যে দেখেন এটা বিশ্বাসও করে, চুরিও করে? আল্লাহ দেখেন বিশ্বাসও করে, জিনাও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, সুদও খায়। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, ঘুষও খায়। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, দুর্নীতিও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, আবার জালিয়াতি করে। তুমি যদি বিশ্বাস করো আল্লাহ দেখেন, অপকর্মগুলি কোন সাহসে করো? এই প্রশ্নের জবাবটাও ক্লিয়ার হওয়া দরকার। আমি একটা উদাহরণের মাধ্যমে কথাটা আপনাদের বোঝাতে চাই। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়িতে রাতে যেন চোর ঢুকতে না পারে, সেজন্য আপনি একজন বেতনভোগী পাহারাদার বাড়ির গেটে বসায় রাখলেন। সারা রাত আপনার বাড়ির গেটে যদি পাহারাদার বসা থাকে, তাহলে চোর ঢুকতে পারবে? পারবে না। কিন্তু এই পাহারাদার যদি সারা রাত আপনার গেটে বসে, গেটের সোফায় বসে বসে ঘুমায়, এবার চোর ঢুকতে পারবে কিনা বলেন? পাহারাদার বসা আছে, চোর ঢুকবে কিভাবে? ঘুমন্ত থাকার কারণে। ঠিক তেমনিভাবে আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখেন। আমি চুরি করি কোন সাহসে? ঈমান আমার ঘুমন্ত থাকার কারণে। আমি জিনা করি কোন সাহসে? ঈমান আমার ঘুমন্ত থাকার কারণে। আমি সুদ খাই কোন সাহসে? আমার ঈমান ঘুমন্ত থাকার কারণে। আমি ঘুষ খাই কোন সাহসে? ঈমান আমার ঘুমন্ত থাকার কারণে। আমি দুর্নীতি করি কোন সাহসে? আমার ঈমান ঘুমন্ত থাকার কারণে। আমি জালিয়াতি করি কোন সাহসে? ঈমান আমার ঘুমন্ত থাকার কারণে। ঈমানকে জাগ্রত করার শিক্ষা না আছে কোনো প্রাইমারি স্কুলে, না আছে কোনো হাই স্কুলে, না আছে দুনিয়ার কোনো কলেজে, না আছে কোনো ভার্সিটিতে। এই ঘুমন্ত ঈমানকে জাগ্রত করার শিক্ষা আছে একমাত্র মাদ্রাসায়। এবার আমরা বোঝার চেষ্টা করব, আমার ঘুমন্ত ঈমানকে জাগ্রত করলে আমি কত বড় অসৎ হতে পারি বা অথবা সৎ হতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে জিনা করার জন্য জুলাইখা তাকে রাজকীয়ভাবে সুসজ্জিত এক কামরায় নিয়ে গেছিল, যেখানে ইউসুফ এবং জুলাইখা ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ ছিল না। ইউসুফ সেখানে ঢুকে দেখলেন কামরার এক পাশে পর্দা দ্বারা কোনো একটা কিছু ঢেকে রাখা হয়েছে। ইউসুফ জুলাইখাকে জিজ্ঞেস করলেন, কামরার এক পাশে পর্দা দিয়ে তুমি কি ঢেকে রেখেছ? জুলাইখা বলে, আমি যেই মূর্তিটার পূজা করি সেই মূর্তিটা ঢেকে রেখেছি। ইউসুফ জিজ্ঞেস করলেন, তুমি তো এটার পূজাই করো, ডাক্কা রাখলা কেন? জুলাইখা বলে, এখন আমি তোমার সাথে জিনা করব, কাজেই মূর্তির সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডাক্কা রাখছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, আমার সাথে জিনা করবা বললে ডাক্কা রাখছ, না ডাকলে কি জিনা করতে দেখবে? আপনারা কি বলেন? মূর্তিরে না ডাক্কা তার সামনে জিনা করলে মূর্তি দেখব? এই প্রশ্নটা করলেন ইউসুফ জুলাইখারে, যে না ডাক্কা তার সামনে আমার সাথে জিনা করলে কি তোর মূর্তি দেখব? জুলাইখায় কয়, না ডাকলেও দেখবে না, না ডাকলেও দেখবে না। তাহলে ইউসুফ জিজ্ঞেস করলেন, এটা যদি না ডাকলেও দেখে না, তাহলে ডাকলি কেন? ডাকার দরকার কি ছিল? এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না। জুলাইখা বলে, আমার মূর্তিকে যদিও না ডাকলেও দেখে না, কিন্তু যে কারিগরে মূর্তিটা বানাইছে দেখার মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে। এই ভঙ্গিটার কারণেই তার সামনে তোমার সাথে জিনা করতে আমার লজ্জা হয়।
ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোর মূর্তি আসলে দেখে না, শুধু চোখের মধ্যে দেখার ভঙ্গি আছে, এই কারণেই যদি এটার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, তার সামনে তোর সাথে জিনা করতে কি আমার লজ্জা হয় না? বুঝে থাকলে বলুন তো, প্রধানমন্ত্রীর সন্তানহীন স্ত্রী, প্রধানমন্ত্রীর বিশ্ব সুন্দরী স্ত্রী নিজের থেকে প্রেম নিবেদন করলো, নিজের থেকে যৌন মিলনের আবেদন করলো, এত বড় আনন্দ উপভোগ থেকে ইউসুফ নবীকে ফিরাইল ঘুমন্ত ইমান। এইভাবে ইমানটা জাগ্রত হয় কোন কোন স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করলে। আমি কি আপনাদের বুঝাতে পারলাম? মাদ্রাসা শিক্ষার আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যেগুলি দুনিয়ার আর কোনো শিক্ষার মধ্যে নাই। এটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এই ঘটনা শুনে কেউ আবার মনে মনে ভাবতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম একজন বিশেষ নবী ছিলেন, তার ইমান অত্যন্ত মজবুত শক্তিশালী হয়। আমরা তো দুর্বল ইমানের অধিকারী উম্মত, সাধারণ উম্মত, আমরা কি এইভাবে ইমান জাগ্রত করতে পারবো? আর এমন সুযোগ পাইলে কি জিনার থেকে বাঁচতে পারবো, অপকর্ম থেকে বাঁচতে পারবো? এমন প্রশ্ন শয়তান মানুষের অন্তর জাগাইয়া দেয়। কাজেই শয়তানের জাগাইয়া দেওয়া প্রশ্নটার জবাব দিয়া শেষ করি আজকের কথা। কোনো কিতাবে হযরত উমরের ঘটনা বলে উল্লেখ আছে, কোনো কিতাবে হযরত উমরের ছেলে আব্দুল্লাহর ঘটনা বলে উল্লেখ আছে। একটা ঘটনাতে উল্লেখ আছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন, সাথে খাওয়ার কিছু নাই। তখন হযরত উমর সারা দেশের প্রধান শাসনকর্তা, ইসলামী ভাষায় বলা হয় খলিফা, বর্তমান রাজনৈতিক পরিভাষায় বলা হয় প্রধান শাসনকর্তা। উমর যে দেশের প্রধান শাসনকর্তা ছিলেন, সেই দেশটা বাংলাদেশের সমান একটা দেশ ছিল না। উমর যে দেশের শাসনকর্তা ছিলেন, সেই দেশটা ছিল প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান। বুঝে থাকতে বলুন, উমর খুব ছোটখাটো একটা দেশের শাসনকর্তা ছিলেন না, অর্ধেকটা পৃথিবীর সমান। এমন লোক মরুভূমির রাস্তা দিয়ে যাওয়ার সময় সাথে খাওয়ার মতো কিছু থাকে না, এটা আবার কেমন কথা? এই জন্য উমরের দেশ শাসন ব্যবস্থা সম্পর্কে সারা দুনিয়ার মুসলমানের কিছু পরিষ্কার ধারণা থাকা দরকার। উমর কেমন জাঁকজমকপূর্ণ শাসনকর্তা ছিলেন, এই ব্যাপারে সব মুসলমানের পরিষ্কার ধারণা থাকা দরকার। উমর শাসনকর্তা থাকা অবস্থায় এক সময় জনগণের মধ্যে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করলেন, মাথাপিছু একটি করে চাদর বিতরণ করলেন। শুক্রবারে জুমার নামাজের খুতবা পড়ার জন্য যখন উমর মিম্বরে দাঁড়ালেন, দেখা গেল উমরের শরীরে সরকারি চাদর দুইটা, একটা নিম্নাঙ্গে পরেছেন, একটা ঊর্ধ্বাঙ্গে পরেছেন। একজন মুসল্লি বলে, হুজুর আমাদেরকে একটা করে বিনামূল্যে চাদর দিলেন, সরকারি চাদর, আপনার গায়ে দুইটা পরলেন কোন অধিকারে? এই প্রশ্নের জবাব না দিলে আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে নামাজও পড়বো না। উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো নাগরিক যেই দেশে থাকবে, এই দেশের জনগণ না খাইয়া আর সরকার ঘি খাইয়া মরবে না। এই জন্য তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। কিন্তু আমি দুঃখিত, তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহর কাছে যখন প্রশ্নের জবাবের দায়িত্ব গেল, খলিফা উমরের ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর বিনামূল্যে বিতরণ করেছেন, তেমনিভাবে আমার বাবাও একটি মাত্র রিলিফের চাদরই গ্রহণ করেছেন। কিন্তু ঘটনা হইল, আমার বাবার এই রিলিফের চাদরটা ছাড়া আর কোনো কাপড়ই নেই। কাজেই নিম্নাঙ্গে পড়লে ঊর্ধ্বাঙ্গ খোলা থাকে, ঊর্ধ্বাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খোলা থাকে। এমত অবস্থায় তোমাদের ইমামতি করাতে পারেন না। এই জন্য আমার ভাগের চাদরটা আমার বাবাকে দিয়েছি, পরে যেন তোমাদের নামাজটা পড়াতে পারেন। এবার বলেন, অর্ধেকটা পৃথিবী শাসন করে যেই লোকটা, এই লোকটা কত জাঁকজমকপূর্ণ ছিল। এই উমরের একদিনের ঘটনা, তিনি খলিফা মনোনীত হওয়া মাত্রই তদন্ত করতে বের হয়ে গেলেন যে আমার দেশের কোনো নাগরিক উপবাস রাত্রি যাপন করে কিনা। সরকারের উপর ফরজ
একজন নাগরিক যেন উপবাসী রাত্রি যাপন করতে না হয় তার ব্যবস্থা করা। যে সরকার সমস্ত দেশের সমস্ত নাগরিকদের ক্ষুধা নিবারণ উপযোগী খাদ্য সরবরাহের ব্যবস্থা করতে পারে না, তার জন্য গদি দখল করাও হারাম, বুট ছাওয়াও হারাম, গদি ফেরাউনের মতো কামড় দিয়া দইলা রাখাও হারাম। তাহলে আপনাদের যুগে যে সমস্ত গদিওয়ালারা দুনিয়াতে আছে, এরা হালাল গদি লই আছে না হারাম গদি? খালি খালি গাতা দুঃখা দেহ গদি ফেরাউনের মতো কামড় দিয়া দইলা রাখনের মজাটা কত। তাই খলিফা ওমর খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথেই তদন্ত করতে বের হয়ে গেলেন যে আমার সমস্ত নাগরিক খাইয়া ঘুমাইল না না খাইয়া ঘুমাইল। তদন্ত করতে গিয়ে এক ঘরে ফেলেন একটা বিধবা মহিলা, তার স্বামী মারা গেছে, এই ঘরে উপার্জন করার মতো আর কেউ নাই, কয়েকটা এতিম বাচ্চা পেটের খিদার কারণে কাঁদতেছে। সাথে সাথে খলিফা ওমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, ঢুকে বললেন আটার বস্তা আমার গাড়ি উঠাইয়া দাও। গুলামে কয় হুজুর আপনি হইলেন বিশাল সাম্রাজ্যের প্রধান শাসনকর্তা, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আটার বস্তা আপনার গাড়ি উঠাই দিব? খলিফা ওমর বলেন এই গুলাম, কিয়ামতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসনকর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা নারীর কয়েকটা এতিম বাচ্চা উপবাসী ঘুমাইছিল কেন, তুই জবাব দিবি? গুলামে কয় না হুজুর, এমন প্রশ্নের জবাব আমি কেমন করে দেব? খলিফা ওমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না, দায়িত্বটা আমার, আমার দায়িত্ব আমাকে পালন করতে দে। বাধ্য হইয়া গুলাম আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের গাড়ো উঠাইয়া দেয়া নিজের নবাবের মতো খালি হাত চলেছে বিধবার বাড়িতে। খলিফা ওমর সম্পর্কে একটু ধারণা দিলাম। এই ধারণা খলিফা ওমর সম্পর্কে রাখলে আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি ওইটা বুঝতে আপনাদের সহজ হবে। জনগণের 6টা অধিকার আছে সমস্ত সরকারের প্রতি। এই 6টা অধিকারের কোনো একটা অধিকার যে সরকার অধিকার আদায় করতে পারে না, এই সরকারের জন্য বুট ছাওয়া হারাম, পাশ করা হারাম, গদিতে বসা হারাম, গদিকে কামড় দেওয়া ধরে রাখা হারাম। বলেন সরকারের কাছে সমস্ত জনগণের কটা অধিকার আছে? এই 6টার মধ্যে একটা হইল সমস্ত জনগণ উপবাসী যেন থাকতে না হয়, খাদ্য সরবরাহ ব্যবস্থা করা সরকারের উপর ফরজ। 6টার মধ্যে একটা, বাকি 5টা কইবার সময় আমার আজকে আমার হাতে নাই। আপনারা বললে শুধু তালিকাটা বলে দিতে পারি। 1 নম্বর খাদ্য ব্যবস্থা, 2 নম্বর বস্ত্র ব্যবস্থা, 3 নম্বর শিক্ষা ব্যবস্থা, 4 নম্বর চিকিৎসা ব্যবস্থা, 5 নম্বর বাসস্থান ব্যবস্থা, 6 নম্বর নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশের নিরীহ জনগণকে ইন্ডিয়ার বিএসএফ কিছুদিন পরপরই নিরীহ জনগণকে সীমান্তে গুলি করে মারে কিনা? সুতরাং ইন্ডিয়ান এই পশু বাহিনীর হাতে বাংলাদেশের নিরীহ জনগণ নিরাপদ? এই নিরাপত্তা ব্যবস্থা যে সরকার করতে পারে না, গদিতে যাওয়াও হারাম, গদিতে বসে থাকাও হারাম। নির্বাচন আসলেই বুট ছাওয়া, বুট নিয়ে গদি দখল করা সহজ ব্যাপার, কিন্তু গদিটা দিল্লির লাড্ডু না, কিন্না গিল্লা লাইলেই খালাস। গদি সম্পর্কে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন ফাহুয়া মাসউলুন আনহুম ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দেশের সরকার দেশের সমস্ত জনগণের এই অধিকারগুলি আদায় করার দায়িত্বশীল। যেই সরকার জনগণের খাদ্য ব্যবস্থা আদায় করবে না, জনগণের বস্ত্র ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণের শিক্ষা ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণের চিকিৎসা ব্যবস্থা দিবে না, যেই সরকার জনগণকে বাসস্থানের ব্যবস্থা করে দিবে না, যেই সরকার জনগণকে নিরাপত্তা ব্যবস্থা দিবে না, এই সরকারকে কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে আল্লাহর দরবারে। এই ভয় খলিফা উমরের ছিল না।
কি প্রমাণ? ওই বিধবার বাড়ির ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। সেই খলিফা ওমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই। এবার আপনারা বলুন, যার একটা রিলিফের চাদর ছাড়া কোনো কাপড়ই নেই, এই লোকটা সফরের মধ্যে খাওয়ার মতো কিছু না থাকা কি অস্বাভাবিক? না স্বাভাবিক, একেবারেই স্বাভাবিক। খাওয়ার কিছু নাই। খলিফা ওমর খিদার কারণে কষ্ট করতেছিলেন। এমত অবস্থায় দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করে। ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে। খলিফা ওমর রাখাল ছেলেকে বললেন, রাখাল ভাই, তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দোহন করে পান করেছ, আর একটা ছাগলের দুধ দোয়াইয়া আমার একটু দাও, পান করি, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা ওমরকে দেখেনি জীবনে কোনোদিন, এই অবস্থায় দিকে কল্পনাও করতে পারে না যে এই লোকটা খলিফা ওমর। তাই রাখাল ছেলে বলে, মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি না, আমি মালিকের বেতনভোগী চাকর। মাস শেষে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন, আর রাখালি করার সময় পেটে কিদা লাগলে মালিকের একটা ছাগল দইয়া পান করি, এটাও আমার বেতন। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, তোমারে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা ওমর দেখলেন আশা তো পুরা হইল না, তবে এতে তিনি দুঃখিত না হয়ে মনে মনে খুশি হইলেন যে আমার পেটের খিদা গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা মূর্খ রাখাল ছেলে এত বড় আমানতদার, মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মাটা তুষ্ট। কিন্তু আমানতদারির কারণেই এই কথা বলল না, আমাকে ধোঁকা দেওয়ার জন্য বলল, তাকে পরীক্ষা করতে হবে। রাখাল ছেলে বেশি চালাক না উমর বেশি চালাক? হ্যাঁ, উমরের চেয়ে চালাক রাখাল ছেলে হইব থেকে। উমর ভাবলেন, তোমারে আমার পরীক্ষা করতে হবে। তুমি কি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এই সুন্দর কথা বলেছ, না সত্যই তুমি আমানতদার, এটা তোমাকে পরীক্ষা করার জন্য। উমর বলেন, ঠিক আছে, আমারে যদি একটা ছাগলের দুধ বিনামূল্যে না দাও, একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও, এতে তোমার একটা উপকার হবে, আমার একটা উপকার হবে। আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি দুধ দোহন করে পান করবো, আমার খিদা নিবারণ হবে। আর তোমার উপকার এই হবে, মালিক যা বেতন দেওয়ার তো দিবেই, আর বেতনের অতিরিক্ত তুমি এক ছাগলের মূল্য আমার কাছ থেকে অতিরিক্ত পাইলা, এটা তোমার উপকার। রাখাল ছেলে কয়, মুসাফির মিয়া, তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিচ্ছে, যদি পয়সাটা আমি আত্মসাৎ করে ফেলাই, মালিকে যখন গণ্যা দেখবো ছাগল একটা কম, তখন তো আমারে জিজ্ঞেস করবো ছাগল কি করছি, কি জব দেব। খলিফা ওমর বলেন, মালিককে বলবা তুমি ছাগল একটা বাঘে দইরা নিয়ে গেছে গা, ছাগল বাঘে দইরা নিলে রাখাল ছেলের ফিরাবার কোনো ক্ষমতা নাই, কাজেই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও চলবে না, বিচারও চলবে না, তুমি খালাস পাইবা। এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমরের প্রতি দারুণভাবে খেপছে। খেপে কয়, এই বেটা মুসাফির দাঁড়া। সে খলিফা উমর সিনা না মুসাফির। কয়, এই বেটা মুসাফির দাঁড়া, আমার একটা কথা শুনে যা। আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাঘে দইরে নিয়ে গেছে, শতকরা 100 ভাগ বিশ্বাস করবে, আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে, দূরের কথা বিন্দু মাত্র সন্দেহ করবে না, যেহেতু আমি মালিকের বিশ্বস্ত চাকর। কিন্তু তুই বল, শেষ বিচারের দিন আল্লাহ যখন বলবেন মালিকের ছাগলটা কি করছিলি, তখন কি জবাব দেব? এই 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 রাখাল ছেলে একটা শিক্ষিত পণ্ডিত ছিল না, একজন বড় নবী ছিল না, অশিক্ষিত মূর্খ ছিল? কিন্তু তার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব, এই ভয় জাগ্রত ছিল। এই জন্য খলিফা উমরের দেশের, শাসিত দেশের একটা মূর্খ রাখাল ছেলেও দুর্নীতিবাদ হতে পারে না। কোন অনুমতির কারণে? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব, এই অনুমতির কারণে। আর এই অনুমতি একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার দ্বারা মানুষের অন্তরে জাগ্রত হয় না। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, এই কথাটা কি বুঝতে পারলেন? মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে, সেটা হইল শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হলে আর কোনো রকমের দুর্নীতি করার সাহস থাকে না। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসার শিক্ষার সাথে জড়িয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।